Audio Jungle. Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। ভালোবাসা বলতে মনে পড়ে বসন্ত বিলাপের শেষ দৃশ্য, যেখানে অপর্ণা সেন সৌমিত্রবাবুকে বলছেন, এ কি তুমি এখনো যাওনি? সৌমিত্রবাবু একগাল হেসে বলছেন, আমি তো জানতাম তুমি আসবে। ব্যাস, এতটুকুতেই সমস্ত রাগ অভিমান গলে জল। এই যে জানতাম, এই বিশ্বাসটা কিন্তু বড্ড দামি। আবার ধরুন দাদার কীর্তির শেষ দৃশ্য, একটা বোকা ক্যাবলা কেরিয়ারে জিরো যে ছেলে, তার সারল্য ও সততার মাধুর্যে মজে গেছিলেন কিন্তু মহুয়া। তিনি এই গল্পে দেখিয়েছেন কোনো ছোঁয়া নেই, যৌন আকুতি নেই, ভালোবাসা বলাও নেই। তবু কিন্তু এই গল্পের চেয়ে চমৎকার প্রেমের দৃশ্যও আর কোথাও নেই। তবে আজকাল সব কিছু জানেন তো জটিল লাগে, কারণ আমাদের তো জীবনে থামা নেই, অপেক্ষা নেই, চোখের ভাষা বোঝা নেই। আমাদের বড্ড প্রেম পায়, আবার প্রেম ফুরিয়েও যায়, কারণ আমাদের কাছে না এখন অনেক অপশান হয়ে গেছে, যে কারণে আমরা কিছুতেই আর গা করি না। আমাদের কারোর আছে লাখ টাকার প্যাকেজ কেরিয়ারের, আবার কারোর আছে সোয়াগ। আমরা আবার এখন বলে ফেলি কথায় কথায় আমাদের ছেঁড়া গেছে। আমরা আর কারোর অভিমান ভাঙাই না, কারোর জন্য প্রতীক্ষাও করি না, কারোর কাছে ভালোবাসার সমর্পণও জানাই না। কারণ প্রেম এখন মুঠোফোনের সোশ্যাল মিডিয়ার কিছু ইমোজিতে স্টার্ট হয়ে ব্লক বাটনে শেষ হয়ে যায়। সত্যিকারের ভালোবাসা বিশ্বাসঘাতকতার তীরে হেরে যায়। এতেই মজা, এতেই নিষ্ঠুর আনন্দ। কিন্তু কিন্তু ওই যে কথায় বলে না, প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। প্রেম তো পবিত্র, প্রেমের আনন্দ, প্রেমে পড়লেও জ্বালা, আবার না পড়লেও মন ভরে না। তবে 2026-এ দাঁড়িয়ে প্রেম হরেক রকমের। আসলে প্রেমে পড়ার তো কোনো সঠিক বয়স বা সময়সীমা হয় না। তাই জীবনে সঠিক মানুষ আসলে বারে বারে প্রেমে পড়াই যায়। জীবনের বিভিন্ন পর্যায়ে এসে ভালোবাসার সংজ্ঞা পাল্টায়। ছোটবেলার খুনসুটি বা ভালো লাগা বড়বেলায় আমরা প্রেম, অভিমান, অনুরাগ এই সমস্ত পর্যায়ে ভাগ করে ফেলি। তাই আসুন বং ফ্যামিলি ক্রিয়েশনের হাত ধরে একটা সুন্দর প্রেমের গল্প উপভোগ করে নিই, ভালোবাসার মরশুম। Audio Jungle. ও এটা আপনার? সরি, আসলে স্কুলের রেজাল্ট আউটের পর এত কাজ থাকে, নতুন স্টুডেন্টদের অ্যাডমিশন, আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে, তাই ভুল করে সরি সরি সরি। আরে না না, ইটস ওকে। আমি তো দেখলাম আপনি ফোনে ডুব দিয়ে এই সমস্তটা ভুলে গেছেন। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আরেকটা চা নিয়ে আসছি। না না ঠিক আছে, লাগবে না, আপনি আমারটা আমি একটুও খাইনি, এটা খেয়ে নিন। আরে না না, আমি নিয়ে আসি না একটা। না ঠিক আছে। ঠিক, আপনার লাইফে যে অনেক চাপ সে তো বুঝতে পারলাম, কিন্তু আপনার নামটা কি জানতে পারি? আর যদি আপনার আপত্তি না থাকে তবে। আমার নাম সৌমিত্রেশা বোস। আর আপনার? আমার নাম সন্দীপন গাঙ্গুলি। আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ বল ভাই। হ্যাঁ আমি এসেই গেছি। আচ্ছা, আজকে তাহলে আসছি। আলাপ হয়ে ভালো লাগে। আমারও খুব ভালো লাগলো। ভালোবাসি ভালোবাসি। হাই, জায়গাটা চিনে আসতে অসুবিধা হয়নি তো? না, তেমন কোনো সমস্যা হয়নি। তোমার বাড়ি এখান থেকে কত লাগে? এই তো 5 মিনিট। এত ছোট ছোট উত্তর দিচ্ছ যে? এতদিন তো মেসেজে অনেক কথা বলতে। হ্যাঁ না না, সেরকম কিছু না। বুঝেছি, সামনে থেকে কথা বলতে লজ্জা করছে। আচ্ছা ঠিক আছে, কিছু বলতে হবে না, আমরা খেতে টেতে দিতে পারি? চলো। আচ্ছা চলো। কিরে, কি খবর তোর? পড়াশোনা ঠিকঠাক করছিস তো? হ্যাঁ চলছে, স্যারের ফিস দিতে হবে। জানি তো, দাঁড়া। এই নে ধর। আর শোন না, আমি খাবার বাড়ছি, ঝটপট এসে খেয়ে যা। ঠিক আছে। বলো।
তুমি বলো কখন যাবে আজকে? আজকে বিকেল বেলা আসো, তাহলে দেখা হবে। চলো দেখা ঠিক হবে আছে। এখানে আজকে যা ঘুরে আয়, ঘুরে আয়, তোরা ঘুরে আয়। হুম। কিরে ওই ওর দিকে আমাকে হাঁ করে তাকিয়ে আছিস কেন? কি হলো? আরে বল বল, কি চলছে তাহলে? ম্যাডাম, কি খবর, চিনতে পারছেন আমাকে? হ্যাঁ, কিন্তু আপনি এখানে? পৃথিবী তো গোল, মন থেকে চাইলে যে সব সম্ভব। মানে পৃথিবী গোল মানে বুঝলাম না তো। না না, ছাড়ুন। আপনি কোথায় যাচ্ছেন এদিকে? আমি ওই তো সামনের বাস স্ট্যান্ডে যাচ্ছি, বাস ধরবো। তা আজ বিকেলে দেখা হবে নাকি? এরকম কথা ছিল নাকি যে বারবার দেখা হবে? বলে মন্দ হতো না, সেই জন্যই বললাম। আপনি যখন চান না, থাক তাহলে। চলি তাহলে, দেরি হচ্ছে। বিকেলে দেখা হলেও হতে পারে, পৃথিবী তো গোল। আসি। আজকে তো ওর দিকে তাকিয়েছি পুরো ক্লাস অব্দি। হ্যাঁ, কি ব্যাপার? এরকম কোনো ব্যাপার না, দিয়াকে তোর পছন্দ হয়েছে, কিন্তু শালা পাত্তাই দিচ্ছে না। আরে চিন্তা করিস না, আমরা আছি তো, আমরা সব করি। আর আমরা দুজন আছি, করে দেবো, তোরা টেনশন যখন নেই। আছিস তাহলে চাপ নিই না, দেখি কি হয়। হ্যাঁ দেখ। কি রে, এত রাতে তোকে কে ফোন করলো রে? কেন রাতে ফোন করতে পারে না? তুই দাঁড়া, আমি আসছি, একটা বন্ধু ফোন করেছে। হ্যাঁ বলো, লজ্জা করছে না তো এখন কথা বলতে? না, এখন আর লজ্জা করছে না। তুমি ডিনার করেছো? হ্যাঁ আমার হয়ে গেছে, তোমার হয়েছে? তাহলে এখনো তো জেগে আছো? আমার ঘুম আসছে না, সেদিনের কথা খুব মনে পড়ছে। তা একদিন দেখা করলে হয় না? তুমি দেখা করবে? আমি তো ভাবলাম তুমি লজ্জা পাও দেখা করতে। তুমি খালি লজ্জা পাই বলছো কেন? তুমি কি সেদিনই হাত ধরে হাঁটতে চেয়েছিলে? না না, আমি কি সেরকম বললাম নাকি? তাহলে কিরকম বললে, একটু বোঝাও। তোমার মনে কি সামথিং সামথিং চলছে নাকি? নাথিং নাথিং, আর্লি গুড নাইট, যাও ঘুমাও। এত খুশি যে ফোনটা কাটার পর প্রেম প্রেম করছিস নাকি? আরে বন্ধু ছিল, তুই ওরা পারিস, চল শুয়ে পড়। আমাকে বলবি না সেটাই বল। তোরা যা, আমার তোর সাথে দরকার আছে। ও তো তোকে পাত্তাই দেয় না, তুই ওর পেছনে গিয়ে কি করবি? আচ্ছা ছাড়ো না, ওকে যেতে দাও, চলো আমরা যাই। ঠিক আছে, দেখা হবে। টাটা টাটা। ওই দিয়া, তুই তোর না দরকার ছিল। শোন না, আমার টাকা তো তোর ঠিক কেনা হয়নি, তো টাকা তোর দিবি? কিনিসনি কেন? অ্যাকচুয়ালি কেনা হয়নি, কারণ স্যার তো হোমওয়ার্ক দিল, তাই জন্য আজকের জন্য দে, পরে জেরক্স করে তোকে দিয়ে দেবো। ঠিক আছে চ, কিন্তু একটু তাড়াতাড়ি। হ্যাঁ, আমার গাড়িও চলে আসবে আর রোদও উঠে যাবে। আমার কাছে ছাতা আছে। ভালোবাসি 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 ভালোবাসি। ওমা তুমি এসে গেছো, আমরা দুজনেই আজকে পড়তে বসেছি। বাহ, গুড বয়, এইটা তো গুড গার্ল। আর তোর কি খবর, কি দেখছিস এত? আরে কিছু না, বল তোর ছুটি কবে থেকে পড়বে? আর কি বলবো, এখন এক সপ্তাহ যেতে হবে। তাহলে আমাদের ঘুরতে নিয়ে যাবে তো? ছুটিটা পড়ুক তবে তো নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এখন পড় মন দিয়ে। পর পর তুইও পর। আরে কি খবর, আজ এত দেরি যে? এত দেরিতে বাস পাবেন? আপনি এখানে এত বেলা অবধি বসে, অফিস নেই নাকি? আমি তো অফিসে যাওয়ার জন্য দাঁড়িয়ে নেই, আমি তোমার অপেক্ষা করছি। বাবা, ফ্লার্ট তো আপনি খুব ভালোই পারেন দেখছি। তবে ভালো বন্ধু ভেবে এবার থেকে অন্তত তুমি বলাটা শুরু করো। তুমি বলতে হবে কাকে, আপনাকে? হ্যাঁ ম্যাডাম, আমাকেই। একটু দেখো। তুমিও বলতে হবে, আবার দেখতেও হবে, এত দাবি আপনার? ঠিক আছে, তাহলে নাম্বারটা? কেন, আপনি নিজের নাম্বার নিজে জানেন না? কিছু না, ছাড়ুন, আপনি যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। এখন চলি তাহলে, বিকেলে কফি শপে দেখা করি। আসি।
চ ক্লাসে চল। ওই বাহ, এদের ব্যাপারটা তাহলে সেটেল হয়ে গেল। সেটাই তো দেখছি, এখন তার আমাদের দেখলেও চিনতে পারছে না। ছাড়ো বাতাও চলো তাহলে। দিদি, আমার ফোনটা এখানে দেখেছিস রে? তোর ফোন? এই হ্যালো, কে বলছেন? অব্র, আমি সঞ্চিতা বলছি। আমার না তোমাকে খুব ভালো লাগে। আই লাইক ইউ, অ্যাকচুয়ালি আই লাভ ইউ। আরে ম্যাডাম, থামুন থামুন, কি সব বলে যাচ্ছেন? ডু ইউ লাভ মি অব্র? নো, আমি অলরেডি একজনকে ভালোবাসি। আমার কোন ইচ্ছা বা সময় কিচ্ছু নেই আপনার সাথে কথা বলার। আপনি ফোনটা রাখুন, ফোন করবেন না। সবাই ওকেই পছন্দ করে। এই রিলেশন আমি হতে দেবো না। অব্র শুধুই আমার। তাহলে আজ তো দুবেলা দেখা হলো, নাম্বারও পেয়ে গেছেন, কালকে আর রোদে দাঁড়াবেন না। সৌমি, আপনিটা এবার তুমি করো। তুমি বোঝো না কেন? রোদ, ঝড়, জল, বৃষ্টি যাই হোক না কেন, আমি তোমার জন্য ঠিক দাঁড়াবো। আমুন, আপনি এত ফ্লার্ট কি করে করেন? আমি তোমাকে দেখে সকালটা শুরু করি, যাতে আমার সারা দিনটা ভালো যায়। ছাড়ুন, নাম্বারটা পেয়ে তো আপনার সাহস বেড়ে গেছে। তুমি হাত ছাড়তে বলছো, আর আমি তো তোমার হাতটা সারা জীবনের জন্য ধরতে চাই। কি সব বলছেন? আপনাকে না একটু আগেই বললাম আমার ডিভোর্স হয়ে গেছে, আমি আর এসবে নেই। আরে ডিভোর্স হয়েছে তো কি হয়েছে? তোমাকে কে বললো জীবনে দ্বিতীয়বার ভালোবাসা আসে না? সম্পর্কে আমার আর জড়াতে ইচ্ছা করে না। আপনি আছেন তো, আমার ভালো বন্ধু হয়ে থাকুন। মন খারাপ হলে দুটো কথা বলবো, এটাই অনেক। দেখুন আজ কত দেরি হয়ে গেল কথা বলতে বলতে। আজ আসি। ঠিক আছে সৌমি, হ্যাঁ বাড়ি পৌঁছে একটা ফোন করে দিও। আচ্ছা, আসি। হ্যালো, বাবা, আজকে সূর্য কোন দিকে উঠলো? ম্যাডাম নিজে থেকে ফোন করেছে। ঠিক আছে, রেখে দিচ্ছি তবে যখন কথা বলবে না। মা, রাগ করছো কেন সোনা? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই কি বললে, কি বললে? আরেকবার বলো প্লিজ। সব কি ফোনেই বলবো নাকি দেখাও করবে? তুমনে বুলা হাম চলে আয়ে। কবে, কোথায় দেখা করবে বলো? আমি তোমার জন্য অলওয়েজ রেডি। খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু, কালকে দেখা করো। টাইম আর প্লেসটা বলুন ম্যাডাম। ঠিক আছে, মেসেজ করছি আমি, ঠিক আছে? এই না না, রাখবো না, আগে একবার আই লাভ ইউ বলো প্লিজ। টাটা টাটা। কাল কোথাও বেরোবি নাকি? হ্যাঁ রে, একটা বই কিনতে যাবো। আমারও একটা বই কেনার আছে রে, আমিও যাব। তোর না রোদে বেরোনো কারণ, আমাকে লিখে দিস খানে, আমি এনে দেবো। আমি জানি তুই অভ্রর সাথেই কালকে দেখা করতে যাচ্ছিস, আমিও যাব। কালকে আমি অভ্রকে সামনে থেকে দেখব। অভ্র শুধুই আমার। আই লাভ ইউ অভ্র। ওই বল। কি আগের দিন কি বললি? ও পটে গেল, আজ বিকালে খেলতে যাবি তো? না রে, আজকে হবে না, ওর সাথে পড়তে যাবো তো। চলো, ও এখন ভদ্র ছেলে হয়ে গেছে, পড়াশোনা করে। চলো ধুর বাবা, চলো তো, দেরি হয়ে লেট হয়ে যাচ্ছে ভাই, আসলাম। হ্যাঁ টাটা। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা আজ এত দেরি, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। বুঝি গো ম্যাডাম, রাত আমি আগে থেকে অপেক্ষা করছি। বুঝি ওই রবির আলো, ব্যাপার আবার কি হবে, আসার কথা হয়েছিল তাই আসি। আর আপনি তো ফোনও ধরেন, ফোন করছি কতবার। সম্মুখে ওই হরিপথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে তাই হয়তো যাবি তোমাকে কে আমি ভাষা আমারে। বলতে পারবো না, তবে আকাশের যত তারা চেরয় নিমেষ হারা, বসে
হৃদয় রাত প্রভাতের পথের ধারে আকাশের যত তারা যে হারা বসে রয় রাত প্রভাতের পথের ধারে তোমারই দেখা পেল। কি গো দিদি, আজকে এত লেট হলো যে? একটা কলিগের বার্থডে ছিল, ট্রিট দিল, তাই আসতে দেরি হয়ে গেল। ও, তোমরা দুজনে তো ভালোই আছো। এখন দেখি দাদাও লেটে আসে, তুমিও লেটে আসছো যে। ওই তাহলে তোর কি? হ্যাঁ, আরে আমার কিছু না, আমি আর পুচকু তো একা থাকি দুজন মিলে, আমাদেরও তো একটু প্রবলেম হয় না, তাই বললাম। ওরে বাবা রে, আমি খুব করে চেষ্টা করবো যাতে তোকে ধোকা করা যায়। থাক থাক, তোমাদের আর চেষ্টা করতে হবে না, আমি নিজেই বুঝে নেব। কি কনফিডেন্স বাবা, দিব শ্রীচরণে বিষয় দিব অকাতরে বিষয় দিব তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন পায় না মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন পায় না কেন মেঘ আসে হৃদয় আকাশে কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন পায় না মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন পায় না ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পায় দেখিতে ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পায় দেখিতে ওহে হারায় হারায় সদা হয় ভয় হারায় হারায় সদা হয় ভয় হারাইয়া ফেলি চকিতে আশ না মিটিতে হারাইয়া পলক না পড়িতে হারাইয়া হৃদয় না জুড়িতে হারাইয়া ফেলি চকিতে মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন পায় না